লিখছে যে এ বাবলু, বল আমার বান্টি। সামনে কিছু ভালো ঘরের লোকেরা বসে আছে। যদি একটা মুরগি ফেসে যায় তাহলে ঘরে বসে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে। আমাদের কিছু করার দরকার নেই, কি বলিস বান্টি? এ তো দারুণ ব্যাপার বান্টি। তাহলে শুরু হয়ে যাও। লাইট, ক্যামেরা, অ্যাকশন। দাঁড়াও দাঁড়াও, তোতা বাইকে নিচে পিছিয়ে যাবে। বেচারা খুব ব্যথা পেয়েছে। এর আগে কি চিংগামসা ডাস্টবিন থেকে বেরোয়? চলো ওকে ওষুধ লাগিয়ে দিই। আরে মিঠু মিয়া, তুমি এখানে বসো, আর আমি তোমার জন্য সবুজ সবুজ লঙ্কা নিয়ে আসছি। যদি একটু ফ্রুটস পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। বাই দ্য ওয়ে, আমার নাম হলো বাবলু। পাতলু পাতলু, এ কথা বলে, এ মানুষের মতো কথা বলে, আরে ও ফল খাবে বলছে। আচ্ছা, আমার সামনে তো একটু কথা বলিয়ে দেখা। তুমি বিশ্বাস করছো না? এখনই দেখবে। বাবলু শোনা, একটু পাতলুকে বলো তো তুমি কি খেতে চাও। বলো বাবলু। মিঠু 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 কোয়াক। শুনলে যে এ কি বলে? আরে আমি সত্যি বলছি। না, এ খাওয়া দাওয়াতে ঠিক তোমারই মতো, একদম তোমার মতো। আরে তুমি পাতলুর সামনে কেন কথা বললে না? তুমি আমাকে প্রচুর ফ্রুটস খাওয়াও আর আমি তোমাকে 3টে উইশ দেব। 3টে উইশ। পাতলু, আরে মতো ওখানে কি করছো? পাতলু, ও বলছে যদি আমি ওকে অনেক অনেক ফ্রুটস খাওয়াই তাহলে ও আমাকে 3টি উইশ দেবে। 3টি উইশ। আমি এখনই আসছি। আরে এটা কি করছো মোটু? তুমি ঠিক আছো তো? চলো চুপচাপ শুয়ে পড়ো। আরে আমি একদম ঠিক আছি। এই বাবলু 3 উইশ দেবে। আরে বাবলু, বাবলু তুমি পাতলুকে কেন বলছো না যে আমি সত্যি বলছি? এই টিয়া মোটুকে 3টে উইশ দেবে। বাস্তু শুনে খুব খুশি হবে। হে, অল্প দাও অল্প খাও, অল্প দাও অল্প খাও। হে, হে। এটাই জীবন। একটা মুরগি ফেসে গেলে কিছুদিনের রেশনের অবস্থা হয়েই যায়। কি বলিস বান্টি? ওকে, আমি আসি। কাল ব্রেকফাস্টে দেখা হবে। গিভ হাই ফাইভ। এটা কি হলো রে বাবলু? এইবার তো আমরা খুব বাজেভাবে ফাঁসলাম রে। এই লোকটা আমাদের ছাড়বেই না। তাহলে চলো খাঁচা থেকে বের হওয়ার ফর্মুলা নম্বর 420 প্রয়োগ করি। ওকে বন্ধু। বস বস, এদের কি হয়ে গেল? আমি এক্ষুনি এদেরকে বাইরে বের করে দেখছি। বাইরে বের করার কোনো দরকার নেই। এরা আর আমাদের কোনো কাজের নেই। খাঁচায় আগুনে দিয়ে দাও কিংবা নদীতে ভাসিয়ে দাও। ঠিক হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। এবার শোনো, চটপট করে ওই 3টি উইশ আমাকে দিয়ে দাও, না হলে তোমার এমন অবস্থা করবো যে সারা জীবন মনে রাখবে। মিঠু মিঠু সোনা মিঠু। এই সোজা সরল বদন দিয়ে আমাকে বোকা বানিও না। 3টি উইশ দেবার কথা আমাদের চটপট বলে দাও না। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, এ কাল রাত থেকে শুধু মিঠু সোনাই বলে যাচ্ছে। 3 উইশের কথা কখন বলবে? মিঠু মিঠু সোনা মিঠু
এইটু শোনে বস আমার মনে হয় এদেরকে ছোট ছোট ধানি লঙ্কা খাওয়ালে খুব খুশি হয়ে আমাদের 3টে উইশ দেবে। চলো বাজারে যাই। শাটার বন্ধ। আমার বাবলু জানি না 3টে উইশ না দিয়ে কোথায় উড়ে গেল। আমি ওকে খুঁজেই ছাড়বো। তুমি ডক্টর ঝটকার কাছে গিয়ে নিজের চেক আপ করাও। তুমি দিনের স্বপ্ন দেখছো, মোটে স্বপ্ন। আরে কোনো তোতা 3টে উইশ দেয় নাকি? না, এসে গেছে ডক্টর ঝটকা আর ঘসিটা রাম। এই সব সবুজ সবুজ লঙ্কা আমায় দিয়ে দাও। সব সব। আরে আরে পয়সা তো দাও। কত টাকা হয়েছে শীঘ্রই বলো, শীঘ্রই। সময় খুব কম আছে। জন, তুমি কাঁচা লঙ্কা কেন কিনছো? কি তোমার কাছে আমার তোতা বাবলু আছে? না না, আমাদের কাছে কোনো টিয়া নেই। বসের তো সবুজ সবুজ লঙ্কা খেতে খুব ভালো লাগে, তাই না বস? বস চাইলে সব লঙ্কা একবারে এক মুহূর্তে খেয়ে ফেলতে পারে, তাই না বস? হ্যাঁ, আমার সবুজ লঙ্কা খুবই পছন্দ। আমি সমস্ত লঙ্কা একাই খেয়ে ফেলতে পারি। তাহলে খেয়ে দেখাও। আমার মনে হচ্ছে যে তুমি মিথ্যে কথা বলছো, আর আমাদের তোতা তোমার কাছে আছে জান। বস একবার খেয়ে দেখিয়ে দাও, তাহলে ওদের বিশ্বাস হয়ে যাবে। হ্যাঁ এটা কি? এখানে তো দুটো তোতা, একটা তো বাবলু, তাহলে অন্যটা কে? ও আমার বন্ধু বান্টি। ওরে বাবা, কথা বলার তোতা। সরি মোটু, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি তোমাকে 3টে উইশ দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা এইভাবে লোকেদের বোকা বানিয়ে ফ্রিতে খাওয়া দাওয়া করি আর পালিয়ে যাই, কিন্তু আজ খুব বাজেভাবে ফেসে গেছি। আমাদের বাঁচিয়ে এলাম। দেখলে পাতলু, আমি বলেছিলাম না যে এরা কথা বলে। আসলে আমরা একটা সার্কাসে বড় হয়েছি, ওখানে আমরা মানুষদের মতো কথা বলতে শিখেছি। তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই, আর এইভাবে লোকেদের বোকা বানিয়ে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ওরে বাবা, এরা আবার কোথা থেকে চলে এলো? না! আমার বাবলু! ওরে বাবা, আরে সবাই আজ আমার উপরে কেন এসে পড়ছে গো? ঈগল! ওই ঈগলকে ধরতেই হবে। বড়দা, আমার বাবলু বিপদে আছে, কিছু করো। এই না ফ্লাইং সসার, এটা নাও আর উড়ে যাও। যাও, নিজের বাবলুকে বাঁচিয়ে নিয়ে এসো আমার বন্ধু। মোটু মোটু পাতলু, পাতলু, আমরা আমরা এদিকে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, এসে বাঁচাও। এরা দুজন তোমাদের বাঁচানোর জন্য এত উত্তেজিত কেন হচ্ছে? আকাশে ওরা অত সহজ ব্যাপার নয়। আকাশে লড়াই করার কলা কৌশল আমার থেকে বেশি ভালো কে জানে। এবার কি তোমাদের দুজনকে লাঞ্চে আরাম করে খাবো। এরা দুজন কখনোই হার মানে না। উফ, এবার যে আমি কোথায় যাই? মোটু পাতলু, ধরো, শিগগিরই, তাড়াতাড়ি ধরো আমাদের। না, নিচে নদী আছে আর আমার জলে খুব ভয় করে। কি করি আমি, কি করি এখন? ট্রাই করতে থাকো, দেখি ওদের কে ধরতে পারে। হ্যাঁ? এপার হব না ওপার হব।
তোমরা জানতে যে আমরা 3টে উইশ দিতে পারবো না, তাও আমাদের বাঁচানোর জন্য নিজেদের প্রাণ বিপদে কেন ফেললে? কারণ তোমরা আমাদের অতিথি আর তোমাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। আশা করব তোমরা আর কোনোদিনও কাউকে এইভাবে বুদ্ধু বানাবে না। না মোটু, আজ থেকে অন্য পাখিদের মতো পরিশ্রম করে নিজেদের খাবার খুঁজে নিয়ে খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। ডক্টর ঝটকা, আমরা সর্দিতে খুবই বিরক্ত হয়ে গেছি। আচ্ছা। তোমাদের কি হয়েছে বন্ধু? যখনই আসো বিপদ নিয়ে আসো। হ্যাঁ, ডক্টর ঝটকা, আমরা দুজনেই সর্দিতে খুবই বিরক্ত হয়ে গেছি। আচ্ছা। এই নাও স্টিম গ্যাজেট, এর মধ্যে জল দিয়ে 2 ফোঁটা এই ওষুধ ঢেলে দিও, আর তারপর যত বেশি জল গরম করতে হবে তত এই নবটা ঘুরিয়ে দিও। তারপরে ওষুধ জলে গুলে ভাপ হয়ে যাবে, আর তোমরা ওই ভাপটা নেবে। ব্যাস, ভাপ ভেতরে আর সর্দি বাইরে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। আমার বন্ধু আর আয় নয়, এবার যা 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 বন্ধুরা, যা। আরে আরে মোটু, কি করছো? 2 ফোঁটাই বলেছিল। একটু বেশি বাড়িয়ে দিই আমি। হ্যাঁ, এটাও। কি করলে? নবটা এত বেশি কেন ঘুরিয়ে দিয়েছ? পুরো মুখটাই যে পুড়ে গেল আমার। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা। আরে আরে পাতলু, তোমার নাক, তোমার না আমার নাক, মানে আমাদের নাকের কি হলো? ও বাবা, নাকটা এত লম্বা কিভাবে হয়ে গেল? অবশ্যই এটা ডক্টর ঝটকার ওষুধের কোনো প্রভাব। আমি ওকে একদম ছাড়বো না। চলো, এখনই চলো ওর কাছে। আরে পাতলু, দরজা কিভাবে খুলবো? হাত তো দরজা পর্যন্ত পৌঁছাচ্ছেই না। আইডিয়া, উল্টো দিকে ঘুরে যাও। আরে এটা আসল লাগ নাকি নকল লাগ? কোন নাটকে যোগ দিতে যাচ্ছে নাকি? বক্সার দাদা, এটা আসল লাখ। আরে না না, এত বড় নাক আসল কিভাবে হতে পারে? আরেকবার চেক করে দেখতে হবে। আরে আরে, কি করছো? ব্যথা লাগছে যে। তোমরা দুজন অ্যাক্টিং তো ভালোই করছো, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। এখনই বের করে দিচ্ছি তোমাদের এই নকল নাক। বাবা, আরে তো আসল লাগ মনে হচ্ছে। তোমরা দুজন কি ফানি দেখতে লাগছো? ওই, আরে কি করছো? আমি তোমাদেরকে ভয় পাই নাকি? এই নাও, এসে গেছি। বলো, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। ওই, বলিয়ে কোথায় যাবে? কোথায় যাবে? এই নাও, এই নাও। মোটু পাতলু, এই তোমাদের নাকগুলোর কি হয়ে গেছে?
চিঙ্গাম স্যার, এটা ডক্টর ঝটকার ওষুধের প্রভাব। আমরা ওনার কাছেই যাচ্ছি। চিঙ্গাম স্যার, মোটু পাতলু নাকাবন্দির গেটটা ভেঙে দিয়েছে। এখন আমরা গাড়ি কিভাবে আটকাবো চিঙ্গাম স্যার? ব্যারিয়ার আছে, একটা না দুটো। চলো মোটো, আগে তুমি তোমার নাক দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ো। যখন আমি বলবো ওপেন, তখন নাক উপর উঠে নিও, আর আমি বলবো যখন ক্লোজ, তখন নাক রাস্তার লেভেলে করে নিও। ওকে? না না, একদম না। যেরকমটা বলছি সেরকমটা করো, নাহলে জেলে পুরে ফেলবো। শুধু 1 ঘন্টায় দাঁড়াতে হবে এখানে। ওকে? ওকে, ওপেন। ভেরি গুড। ওকে, ভেরি গুড। পাতলু, আমরা কোথায় ফেসে গেলাম গো? শুধু 1 ঘন্টারই ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে আরে আরে, এ কি করছো তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি এখানে রোজ বাড়ির কাপড় শোকাতে দিই। আমার কাপড় জামা নোংরা যেন না হয়। টাইম ওভার। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। কালো 12টা থেকে 3টে অবধি নাকাবন্দি আছে, তোমরা এখানে চলে আসবে। ওকে 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 ওকে। হর, 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 হর। এটা কোনো গাছের ডাল বা ইলেকট্রিক পোল নয়, এটা আমাদের নাক। পাতলু, পাতলু, ডক্টর ঝটকার কাছে গুনে গুনে হিসাব মেলাবো, ছাড়বো না ওকে। চলো। ডক্টর ঝটকাকে ফোন করি। ডক্টর ঝটকা কোনো কাজে বাইরে গেছেন, সন্ধ্যের মধ্যে আসবেন। হ্যাঁ, চলো ওই বাগানে বসে সন্ধে পর্যন্ত টাইম পাস করি। হ্যাঁ, দেখো দেখো, কি বড় বড় নাক। ওদের মুখটা দেখো, কি ভয়ানক দেখতে লাগছে ওদের। ও, ও, এই সব ফিস ফিস করে বলেই চলেছ। এটা আসল নাক, আর এই নাক আমাদের। কারো কোনো সমস্যা আছে কি? আপনি রাগ করবেন না, লোকেরা তো সব বলতেই থাকে। লোকেদের কাজই হলো কথা বলা। আপনি আমাকে আমার বাচ্চাকে ঘুম পাড়াতে একটু সাহায্য করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, মানুষই তো মানুষের কাজে আসে, তাই তো পাতলু। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা বলছো। আমি এক্ষুনি আসছি। এটা কি করছো তুমি? আমার বাচ্চা উঠে পড়বে। এই দুষ্টুরা, নামো, আমার নাক থেকে নামো। উফ, খেলতে দাও না ওদের। তোমার কি ক্ষতি হচ্ছে? নাকেই তো ঝুলছে। ডক্টর ঝটকা। উড়ি বাবা, এত লম্বা নাক হয়ে গেছে, বিশ্বাসই করতে পারছি না। কিন্তু তোমরা সমাজসেবা করছো দেখে ভালো লাগলো। ঘসিটারাম, ডক্টর ঝটকা কখন আসবে? ডক্টর ঝটকা আজ সন্ধ্যের বদলে কাল সন্ধ্যে আসবে। আমার 20 বছরের অভিজ্ঞতা বলতে পারে যে আমরা কাল অনেক আয় করতে পারি। সেটা কিভাবে? নোজ ফাইট করিয়ে। তোমার তো দুজনের মধ্যে নোজ ফাইট হবে, যেমন সোর্ড ফাইট হয়। আর আমি টিকিট কেটে সবকে দেখাবো। চলো, এই নাক দিয়ে আমাদের কিছু একটা লাভ তো হবে, নাহলে শুধু অন্যরাই মজা লুটে যাচ্ছে। আমি তোমাদের দুজনের ছবি পুরো ফুরফুরি নগরে লাগিয়ে দেব। কাল সন্ধে মাঠে চলে এসো। ওকে? স্মাইল। এটা কি হলো? পুরি বাবা, এটা আবার কিভাবে হয়ে গেল? সব টিকিট বিক্রি হয়ে গেছে। নোজ ফাইট না হলে লোকেরা আমাদের মারবে। বন্ধুই নাক ঠিক
ঠিক কি করে হয়ে গেল? পোস্টারে তো এত বড় বড় নাক ছিল। আমরা এই ওষুধটা শুনলাম আর ঠিক হয়ে গেলাম। এর গন্ধ না তুমি দেখো কি সুন্দর। উড়ি বাবা, এ কি করে দিলে? কি রকম ওষুধ শুকিয়ে দিলে? আরে এটা ডক্টর ঝটকারি ওষুধ। আমাদের নাক তো নিজে নিজে ঠিক হয়ে গিয়েছিল। এটা পাতলুর আইডিয়া ছিল যে নোজ ফাইট না হলে টাকা কোথা থেকে আসবে। এবার তোমরা দুজন গিয়ে নোজ ফাইট করো। মামনি বাঁচাও! আরে কোথা ফাঁসিয়ে দিল রে? মাগো! আমি তোমাদের ছাড়বো না। আমাদের পরে ধরবে, এখন আগে নোজ ফাইট করো। কাল পর্যন্ত নোজ ঠিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণে আমি আরো 4-5টা নোজ ফাইট শো বুক করে দিয়েছি।